কিছু মানুষ আদম নবীর বামে কিছু মানুষ রয়েছে। আদম নবী ডাইনে তাকাতে গিয়ে আদম নবীর মুখটা হাসিতে ভরে যায়, আর আদম আলাইহিস সালাম যখন বামে তাকান আদম নবীর মুখটা তখন মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি বিষয়টা বুঝতে পারলেন? নবী বললেন, আমি তো বুঝতে পারি নাই। আমার আব্বাজান আদম আলাইহিস সালাম ডাইনে তাকাতেই মুখটা হাসিতে ভরে যায়, আর বামে তাকাতেই মুখটা কেন মলিন হয়ে যায়? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আদম নবীর ডাইনে যারা বসে রয়েছে এই ডাইনের সন্তানগুলো এরা হলো জান্নাতি। এই জান্নাতি সন্তানগুলোকে দেখে আদম নবীর মুখটা হাসিতে ভরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আদম নবীর বামে যে সন্তানগুলো রয়েছে এরা জাহান্নামী। এই জাহান্নামী সন্তানগুলোকে দেখে আদম নবীর মুখটা কালো হয়ে যায়। তবে আমার দিন দুনিয়ার বাদশাহ আদম নবীর সঙ্গে কথা কমপ্লিট করে নিয়ে আল্লাহ নবী আবার 2 নম্বর আসমানে রওনা হয়ে গেলেন। 2য় নম্বর আসমানে যাওয়ার পরে আসমানের দরওয়ান জিজ্ঞাসা করলো, কে? বলে, আমি জিবরাইল আমিন। বলে, আপনার সঙ্গে কে রয়েছে? বলে, আমার সঙ্গে রাহমাতুল লিল আলামিন। কথা বললেন। আল্লাহ নবী 2 নম্বর আসমানের ভিতরে প্রবেশ করলেন। 2য় নম্বর আসমানে ফেরেশতারা আমাদের নবীকে আহলান সাহলান মোবারকবাদ জানালেন, হুজুরকে ওয়েলকাম স্বাগতম জানালেন। জানানোর পরে আল্লাহ নবী 2 নম্বর আসমানের ভিতরে যাওয়ার পর নবীর সঙ্গে একটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওই নবী হলো হযরত নবী ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই প্রথম আসমানে দেখা হলো আদম আলাইহিস সালামের সঙ্গে। 2 নম্বর আসমানে যে দেখা হচ্ছে ঈসা আলাইহিস সালামের সঙ্গে। নবী কথা বললেন, অনেক কথাবার্তা হওয়ার পর নবী আমার 2 নম্বর আসমানের কাজ কমপ্লিট করে তিনি এবার রওনা দিলেন 3য় নম্বর আসমানে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন পাকে বলেন 29 নম্বর পারা সূরাতুল মুলকের ভিতরে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ পাক 7 আসমানটাকে সৃষ্টি করেছি। এই 7 আসমানটাকে আমি আল্লাহ ভাগে ভাগে করে রেখে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটার পর আরেকটা রেখে দিয়েছি, কোনো খুঁটি নাই, কোনো পিলিয়ার নাই, কোনো বিম নাই। আমি আল্লাহ পাক রেখে দিয়েছি 7 আসমানটাকে বানিয়ে। আল্লাহ বলে, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ আমার বান্দা বান্দিরা, আমি সেই আল্লাহ পাক আমার ক্ষমতা সম্পর্কে তোমরা কি একটাবার চিন্তা করো না, ভাবনা চিন্তা করো না? আমি আল্লাহ পাক বিশাল আকাশটাকে, বিশাল আসমানটাকে আমি আল্লাহ বিনা খুঁটিতে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, তবে আমার 2 নম্বর আসমানে কাজ কমপ্লিট করে 3য় নম্বর আসমানে চলে গেলেন। 3 নম্বর আসমানে গিয়ে ফেরেশতাদের সঙ্গে কথাবার্তা হয়ে যাওয়ার পর আল্লাহ নবী আমার 3য় নম্বর আসমানে প্রবেশ করার পরে যে আল্লাহ নবীর সঙ্গে একটা নবীর সঙ্গে দেখা হয়ে গেল, যে নবীটার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। যে ইলিয়াস নবী আল্লাহ পাকের জান্নাতে গিয়েছিলেন আর বলেছিল, রব্বুল আলামিন আল্লাহ, আমি ইলিয়াস তোমার জান্নাত থেকে আর বাহির হব না। আল্লাহ পাক তোমার জান্নাত এত সুন্দর, আমি যখন তোমার জান্নাতে ঢুকতে পেরেছি আল্লাহ, আমি ইলিয়াস তোমার জান্নাত থেকে বাহির হব না। আল্লাহ নবীর সঙ্গে 3 নম্বর আসমানে হযরত ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। অনেক কথাবার্তা কমপ্লিট হয়ে যাওয়ার পর নবী আমার 4র্থ নম্বর আসমানে চলে গেলেন। 4 নম্বর আসমানে যাওয়ার পরে আসমানের দরওয়াজা খুলে দিল। আল্লাহ নবী 4র্থ আসমানে যাওয়ার পরে যে নবীর সঙ্গে দেখা হয়ে গেল, আল্লাহ পাক সেই নবীকে এই পৃথিবীর জগতে আমাদের নবীর পরে সব থেকে সৌন্দর্য দান করেছিলেন। তবে আমাদের নবীর থেকে বেশি নয়, আমাদের নবীর পরে সৌন্দর্য তিনি পেয়েছিলেন। তালাকে আল্লাহ পাক অনেক সৌন্দর্য দান করেছিল। যে নবীকে দেখার পর মিশরের মেয়েরা তাদের হাতের আঙুলগুলো কেটে ফেলে দিয়েছিল, ওই নবী হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ নবীর সঙ্গে 4 নম্বর আসমানে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আছে এখানে
প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি শরীকের তুমি মহাবিশ্বের মালিক, তুমি অগদয়াবান। তুমি শরীকের তুমি মহাবিশ্বের মালিক, তুমি অগদয়াবান। তোমার বান্দারা তোমায় ভুলে সুপথ হারায় কুপথে চলে। চালাও তোমার পথে চালাও তোমার পথে ও গো মহিয়ান। বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকের তুমি মহাবিশ্বের মালিক, তুমি অগদয়াবান। এখনো সত্তার তুমি এখনো গফফার, হাসরের দিন হইবে তুমি কাহার। সেদিন নেবে তুমি সত্য প্রমাণ। বিশ্বের মালিক তুমি অগদয়াবান। তুমি শরীকের তুমি মহাবিশ্বের মালিক, তুমি অগদয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি যখন ওই নিশিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন জিহাতে। মুহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, সুন্দর আওয়াজ হচ্ছে। আর একটু প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওরা যাওয়া যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর সঙ্গে মনে রেখে দেন ভালো করে। খালি প্রথম আসমানে দেখা হয়ে গেল হযরতে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে। 2 নম্বর আসমানে যে দেখা হয়ে গেল ঈসা আলাইহিস সালামের সঙ্গে। 3 নম্বর আসমানে যাওয়ার পরে দেখা হয়ে গেল ইলিয়াস আলাইহিস সালামের সঙ্গে। 4 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে। আল্লাহ নবী কথাবার্তা কমপ্লিট করে নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এবার তিনি 5 নম্বর আসমানে পৌঁছে গেলেন। 5ম নম্বর আসমানে যখন পৌঁছে গেলেন, আসমানে দারোয়ান জিজ্ঞাসা করলেন কে? বলে আমি জিবরাইল আমিন। বলে আপনার সঙ্গে কে? বলে আমার সঙ্গে রহমাতুল লিল আলামিন। বলে ওনাকে কেন নিয়ে এলেন? বলে ওনাকে আল্লাহ পাক আজ দুনিয়াতে আরশে আজিমে দাওয়াত করেছেন, উনি আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের দরবারে যাবেন। নবী আমার 5ম নম্বর আসমানে পৌঁছে গেলেন। এই 5 নম্বর আসমানে যাওয়ার পরে আল্লাহ নবীর সঙ্গে যে নবী দেখা হয়ে গেল, ওই নবীর নাম হলো হযরত হারুন আলাইহিস সালাম। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী কথাবার্তা
কমপ্লিট করে নিয়ে নবী আবার এবার 6 নম্বর আসমানে চলে গেলেন। 6 নম্বর আসমানে যাওয়ার পরে আসমানের দারওয়ানের সঙ্গে কথা হয়ে গেল। আল্লাহ নবী 6 নম্বর আসমানের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ নবীর সঙ্গে যে নবী দেখা হয়ে গেল, এই নবীটা যখন দেখে যেতেন তারা পাগড়ির ভিতর থেকে আগুনের ধোঁয়া বাহির হতো। যে নবীটা এক খুশিতে একজন কিপ্তিকে মেরে দিয়েছিলেন, যে নবী অত্যন্ত রাগে ছিলেন, যে নবীর জবানটা একটু তোতলা ছিল, ওই নবী হলেন যে নবীকে আল্লাহ পাক তুর পাহাড়ে ডেকে দিয়েছিলেন কথা বলার জন্য। এই নবী হলেন হযরত নবী মুসা কালিমুল্লাহ। আল্লাহ নবীর সঙ্গে 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে কেঁদে ফেললেন আর জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একজন ভাগ্যবান নবী, আপনার নসিব কত ভালো ভালো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসা কালিমুল্লাহ বনি ইসরাঈলের নবী ছিলাম। আমার বেশিরভাগ উম্মত যাবে জাহান্নামে, আর আপনার বেশিরভাগ উম্মত যাবে আল্লাহ পাকের জান্নাতে। জোরে বলেন। আমি বনি ইসরাঈলের নবী ছিলাম, আমার বেশিরভাগ উম্মত যাবে জাহান্নামায়, আর আপনি এমন একজন ভাগ্যবান নবী, আপনার বেশি অংশ উম্মত যাবে জান্নাতে। মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে অনেক কথাবার্তা হয়ে গেল। 6 নম্বর আসমানে কথাবার্তা কমপ্লিট করে নবী আমার এবার তিনি 7 নম্বর আসমানে পৌঁছে গেলেন। 7 নম্বর আসমানের ভিতরে আল্লাহ নবী পৌঁছে যাওয়ার পরে আল্লাহ নবী দেখতে পেলেন ওই 7 নম্বর আসমানের উপরে একটা ঘর রয়েছে, যে ঘরটা হলো বাইতুল মামুর। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 27 নম্বর পারার ভিতরে সূরাতুত তুরের ভিতরে জানিয়েছেন, ওয়াল বাইতুল মামুর, আমি আল্লাহ পাক আহাদ আসমানের উপর একটা ঘর রেখে দিয়েছি, মসজিদ ঘর, একটা ইবাদত ঘর রেখে দিয়েছি। এই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই ঘরটা ফেরেশতাদের কাবা শরীফ। এই ঘরটাতে ফেরেশতারা তারা তাওয়াফ করেন, ফেরেশতারা ইবাদত বন্দেগী করেন। এই ঘরটা এক কথায় গোটা পৃথিবীর মিডিল জায়গা হলো যেখানে কাবা শরীফ রয়েছে, ওটাই হলো পৃথিবীর মিডিল জায়গা। এই মক্কা শরীফের ভিতরে কাবা শরীফটা যে জায়গাতে আল্লাহ পাক দান করেছেন, ওটাই হলো পৃথিবীর মাঝখান। ওই জায়গা সোজাসুজি 7 আসমানের উপরে আল্লাহ পাক যে ঘরটা দান করলেন, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরে আল্লাহর ফেরেশতারা ইবাদত করেন। যে ফেরেশতাটা জীবনে একটা বার এই বাইতুল মামুরে তাওয়াফ করার সুযোগ পেয়েছে, ওই ফেরেশতাটা কিয়ামত পর্যন্ত সুযোগ পাবে না। যে ফেরেশতা জীবনে একবার সুযোগ পেল, ওই ফেরেশতাটা জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না। প্রতি সময় প্রতি মুহূর্তে নতুন নতুন ফেরেশতারা আল্লাহ পাকের বাইতুল মামুরে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করুন, যে ফেরেশতাটা জীবনে একটা বার এই বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পেল, ওই ফেরেশতাটা জীবনে আর কোনোদিন সুযোগ পাবে না। প্রতিবার যারা সুযোগ পাবে তারা সব নতুন নতুন ফেরেশতা। তাহলে একবার চিন্তা করেন, আমার আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা না জানি কতটা হতে পারে। আল্লাহ নবী দেখতে পেলেন এই 7 আসমানে এই বাইতুল মামুরের গায়ে হেলান দিয়ে একটা নবী বসে রয়েছেন। আল্লাহ নবী আস্তে আস্তে সেই নবীর কাছে পৌঁছে গেলেন। নবী হযরতে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনার একজন পূর্বপুরুষ, ইনি হলেন আপনার একজন পূর্বপুরুষ, ইনি হলেন একজন নবী। এই নবীর সঙ্গে আপনার বড় মিল রয়েছে। এই নবীর খানদানে, এই নবীর বংশ আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই নবী হলেন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে ইব্রাহিম নবীর বংশে পাঠিয়েছিলেন। এই জন্য ইব্রাহিম নবীর জামানাতে যেগুলো ছিল অনেক হুকুমগুলো আমাদের মধ্যে আজও রয়েছে। ইব্রাহিম নবীর জামানাতে মুসলমানি দেওয়া চালু হয়েছিল, সে মুসলমানিটা আজও রয়েছে। শুধু তাই নয়, ইব্রাহিম নবীর জামানাতে কুরবানি দেওয়া চালু হয়েছিল, সে কুরবানি আজও রয়েছে। ইব্রাহিম নবীর জামানাতে সাফা মারওয়া 7 বার মা হাজেরা দৌড়দৌড়ি করেছিলেন। হাজিদের হজ করতে গেলে ওই
সাফা মারওয়া দুটো পাহাড় সাতবার দৌড়দৌড়ি করা লাগবে। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে দুটো পাহাড়কে নিদর্শন স্বরূপ বানালাম। একটার নাম সাফা আর একটার নাম মারওয়া। বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমার আল্লাহ যে মিজানের পাল্লা কায়েম করবেন ভালো মন্দ মাপার জন্য, নেক কাজ এবং বদ কাজ মাপার জন্য যে মিজানের পাল্লা কায়েম করবেন। ওয়ানাদউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ পাক যে মিজানের পাল্লা কায়েম করবেন এমন ন্যায় সত্যের ডালি পাল্লা কায়েম করবেন যাতে এক বিন্দু কম করা হবে না, এক বিন্দু বেশি করা হবে না। সেটা আল্লাহ মালিক হয়েছেন ওই মিজানের পাল্লা দুটো পাল্লা হবে, একটা হবে সাফা পাহাড় আর একটা হবে মারওয়া পাহাড়। এই দুটো পাহাড়কে দিয়ে আল্লাহ মিজানের পাল্লা বানাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, নবী আমার ইব্রাহিম নবীর সঙ্গে কথা বললেন, সালাম প্রদান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে কাছে টেনে নিলেন, আমাদের নবীর পিঠে হাত বোলাচ্ছেন আর বলছেন, ইয়া ইবনিস সানি ওয়ান নাবিয়্যিস সালিহ। ও আমার সন্তান গো মুহাম্মদ, তুমি যোগ্য নবী, তুমি যোগ্য সন্তান, তোমার যাত্রা শুভ হোক, আমি তোমার জন্য দোয়া করি। আমাদের নবীকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের খানদানে পাঠিয়েছিলেন। আমার ভাইজানেরা খুব ভালো করে শুনে নেন, আমাদের নবীর নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের নবীর আব্বার নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম হলো আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম হলো হাশেম, হাশেমের বাপের নাম হলো মান্নাফ, মান্নাফের বাপের নাম হলো কুসাই, কুসাইয়ের বাপের নাম হলো কিলাব, কিলাবের বাপের নাম হলো মুররা, মুররার বাপের নাম হলো কাব, কাবের বাপের নাম হলো লুআই, লুআইয়ের বাপের নাম হলো গালিব, গালিবের বাপের নাম হলো ফিহার, ফিহারের বাপের নাম হলো মালিক, মালিকের বাপের নাম হলো নাজার, নাজারের বাপের নাম হলো কিনানা, কিনানার বাপের নাম হলো খুজাইমা, খুজাইমার বাপের নাম হলো মুদরিকা, মুদরিকার বাপের নাম হলো ইলিয়াস, ইলিয়াসের বাপের নাম হলো মুদার, মুদারের বাপের নাম হলো নিজার, নিজারের বাপের নাম হলো মাআদ, মাআদের বাপের নাম হলো আদনান। এই আদনানের পূর্বপুরুষ হলেন হযরত নবী ইসমাঈল জবিহুল্লাহ, আর ইসমাঈল নবীর আব্বাজান হলেন জাতির পিতা, জাতির জনক হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন। তাহলে আমাদের নবীর সঙ্গে ইব্রাহিম নবীর বংশের মিল রয়েছে না নেই? এই মিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, প্রসঙ্গত একটা কথা মনে পড়ে যায়, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম হাসরের ময়দানে কবরের ভিতর থেকে যিনি প্রথমে উঠবেন তিনি হবেন আমাদের নবী। কবরের ভিতর থেকে হাসরের ময়দানে যিনি প্রথমে উঠবেন আমাদের নবী। আমাদের নবী তিনি কাপড় পরা অবস্থাতে তিনি হাসরের ময়দানে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা সব উলঙ্গ থাকবে, এই উলঙ্গ মানুষদের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে প্রথম কাপড় পরাবেন তিনি হলেন হযরতে নবী ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? তার একটা কারণ রয়েছে। বেঈমান নমরুদ যখন ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডে ফেলে নিয়েছিল, ওই সময় ইব্রাহিম নবীর টোটাল দেহের কাপড়গুলো খুলে নিয়েছিল, ইব্রাহিম নবীকে উলঙ্গ বানিয়ে উলঙ্গ অবস্থাতে নমরুদ আগুনের কুণ্ডে ফেলে দিয়েছিল। এই জন্য আমার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তোমাকে অপমান করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই হাসরের ময়দানে প্রথম কাপড় তোমাকে পরিয়ে আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, তবে আমার সাত আসমানে দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালামের পাশে কিছু বাচ্চা বসা রয়েছে। এই বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা, শুধু তাই নয়, এই বাচ্চাগুলোর সঙ্গে ইব্রাহিম নবী সুন্দর কথাবার্তা বলছেন, তাদের মহাব্বত করছেন। এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল সালাম, এই বাচ্চাগুলো কার একটা বার বলেন বলেন। ওই সময় ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে যে ছোট ছোট মাসুম বাচ্চারা তারা পৃথিবীর জমিন ছেড়ে
বিদায় নিয়েছিল এবং পৃথিবীর জমিন জুড়ে যে সমস্ত বাচ্চারা বিদায় নেবে ওই ছোট ছোট বাচ্চাদের দলগুলো সব ইব্রাহিম নবীর সঙ্গেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার 7 আসমানের কাজ কমপ্লিট করে আল্লাহ নবী আমার 7 আসমান পার করিয়ে এবার তিনি চলে গেলেন যে জায়গাতে, এই জায়গাটার নাম হলো কোরআন পাকের 27 পারা সূরাতুন নাজমের ভিতরে আল্লাহ পাক বলেছেন ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইনদা সিদরাতিল মুনতাহা। একটা বর্ডার পড়ে গেল, এই বর্ডারটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই বর্ডারটা হলো হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের থাকার জায়গা। এই বর্ডারে একটা বড় কুল গাছ রয়েছে যার পাতাগুলো বড় বড় হাতির কানের মতো পাতা। শুধু তাই নয়, তার গাছে ফলগুলো বড় বড় ফল। এই কুল বৃক্ষ এই সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমাদের নবীর পাশ থেকে তিনি সরে এসে নিচে দামিয়ে বললেন, আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, তুমি বরাক থেকে কেন নেমে গেলে? তুমি কেন আমার সঙ্গে যাবে না? জিবরাইল আলাইহিস সালাম এই সময় বলেছিলেন, আগার এক সার মুয়ে বারাতানা পারাম ফরুকে তাজাল্লি বাসুজাদ পারাম। ও রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি জিবরাইল আমিন আলাইহিস সালাম, এই সিদরাতুল মুনতাহাটা হলো আমার বর্ডার। এই বর্ডারটা যদি আমি একটা কদম আগে এগিয়ে যাই, এই বর্ডারটা ক্রস করে যদি আমি একটা পা আগে বানিয়ে দেই, তাহলে আমি জিবরাইল আল্লাহ পাকের নূরে তাজাল্লিতে পড়ে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব। এই বর্ডার ক্রস করে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমি আর যেতে পারবো না। আপনার কাছে আল্লাহর তরফ থেকে একটা বাহন আসবে, এ বোরাকা চলবে না। নবীর কাছে একটা বাহন এলো, বাহনটা হলো মুত্তাকিনা আলা রাফরাব খুদরি ওয়া আবকারিন হিসান। আল্লাহ পাক একটা পাঠালেন বিছানা, রফরফ সবুজ বিছানা, প্লেনের মতো আল্লাহর নবীকে উড়িয়ে নিয়ে চলে যাবে। এই রফরফ চলে এলো। আল্লাহ নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ তিনি রফরফ আরোহণ করলেন। এই রফরফে উঠে আল্লাহ নবী একা একা আল্লাহ পাকের দরবারের দিকে রওনা দিলেন। তবে আমার দেখতে পেলেন লাওহে মাহফুজকে, যে লাওহে মাহফুজে আল্লাহ পাকের কোরআন সংরক্ষণ করা রয়েছে। আল্লাহ পাক বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পাক কালাম তৈয়বা কালাম কোরআনুল কারীমকে আমি আল্লাহ পাক এই লাওহে মাহফুজে সংরক্ষণ করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার লাওহে মাহফুজ দেখতে পেলেন। ওখান থেকে আল্লাহ নবী আমার আর একটু আগিয়ে গেলেন। হুজুর আবার যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রফরফকে হুকুম দিলেন, আমার বন্ধুকে আমার হাবিবকে উড়িয়ে নিয়ে চলে এসো। আল্লাহ নবী আমার সমস্ত পর্দা অতিক্রম করে লা মাকাল আর জায়গা নেই। হুজুর আমার সমস্ত পর্দা অতিক্রম করে 70,000 পর্দাকে পার করিয়ে আল্লাহ নবী আমার আরশে আযিমের কাছে পৌঁছে গেলেন। এই আরশে আযিমের কাছে যাওয়ার পরে আল্লাহ নবী আমার রফরফ থেকে নেমে পড়লেন। আরশে আযিমে কেমন করে যাবেন? আল্লাহ নবী চিন্তা করছিলেন, আমি জুতা খুলবো না জুতা পরে যাব। কেননা মূসা কালিমুল্লাহ পৃথিবীর জগতে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মূসা কালিমুল্লাহ তোমার সঙ্গে দেখা করতে চাই, তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ মূসা নবীকে বলেছিলেন, এই মূসা আমার সঙ্গে কথা বলতে গেলে তুমি তুর পাহাড়ে চলে এসো। মূসা আলাইহিস সালাম তিনি জুতো পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠছিলেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নী আনা রব্বুকা ফাকলা'ন আলাইক। এ মূসা, আমি আল্লাহ পাক আমার সঙ্গে তুমি দেখা করবে। এ তুর পাহাড়ে জুতো পায়ে দিলে হবে না, তোমার জুতো দুটোকে তুমি তুর পাহাড়ের তলাতে নিচেতে খুলে রেখে এসো। আল্লাহ পাকের নবী মূসা কালিমুল্লাহ জুতো দুটোকে তুর পাহাড়ের তলাতে খুলে আল্লাহর সঙ্গে দেখা করতে গেলেন। তুর পাহাড়ে উঠলেন। নবীর মনে পড়ে গেল, একটা পাহাড়ে যদি আল্লাহ পাক মূসা নবীকে জুতো খুলতে বলেন, আরশে আযিম কত দামি জায়গা, এ মহান জায়গাতে আমার জুতো মারা চলবে না, আমার জুতোটা খুলতেই হবে। হুজুর আমার জুতো দুটো খুলে ফেললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, হে আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পায়ে দিয়ে আসুন। আপনার জুতা বড় দামি জুতা। কেননা
ওগো আমার হাবিবি, এই জুতা আপনি পরিধান করে তায়েফের জমিনে গিয়েছিলেন। তায়েফবাসীরা আপনাকে অনেক কষ্ট দিয়েছিল, আপনার শরীর থেকে অনেক রক্ত ঝরেছিল। এই রক্ত ঝরে ঝরে এই জুতার সঙ্গে জড়িয়ে গিয়েছিল। হুজুর, আপনার জুতা বড় দামি জুতা। এই মোবারক জুতাকে আমি আল্লাহ পাক আপনি নিয়ে আসুন, আমার আশা আজিমে নিয়ে আসুন। আপনার জুতা ধুলিতে আমি আল্লাহ পাক আমার আরশ আজিমকে ধন্য করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আমার তিনি জুতা পায়ে দিয়ে আরশ আজিমে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জুতোর তলাতে আরশে আজিম, আপনার জুতোর তলাতে লাওহে মাহফুজ, আপনার জুতোর তলাতে সিদরুল মুনতাহা, আপনার জুতোর তলাতে আমি আল্লাহ পাক বাইতুল মামুর রাখলাম, আপনার জুতোর তলাতে সাত আসমান রেখে দিলাম, আপনার জুতোর তলাতে সাত জমিন রেখে দিলাম। গোটা পৃথিবী আপনার জুতোর তলায় রেখে দিয়ে আপনার জুতোটাকে আরশে আজিমে স্থান দিয়ে আমি আল্লাহ গোটা পৃথিবী গোটা সৃষ্টিকে আপনার জন্য আমি আল্লাহ হাদিয়া করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আর মুহাব্বতে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুক যতই তুফান আমি কবু ডরি না, আমার হিদায়াত কাবা নয়নেতে মদিনা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আসুক যতই তুফান আমি কবু ডরি না, আমার হিদায়াত কাবা নয়নেতে মদিনা। পাক পঞ্জাতনের কথা আছে কিতাবে লেখা, পাশে রবে ফাতেমা আলী বলিবেন কথা। হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হোসেন দেবেন ঠিকানা, আমার হিদায়াত কাবা নয়নেতে মদিনা। আসুক যতই তুফান আমি কবু ডরি না, আমার হিদায়াত কাবা নয়নেতে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদম চুমু খাবো, তোমার দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী আছে অনেক দূরে লোহিত সাগর তীরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তোমার দুই কদম চুমু খাবো, তোমার দুই কদম চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়,
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে মদিনাতে কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় তোমার দুই কদম চুমুকাবো তোমার দুই কদম চুমুকাবো চরণ ধুলি মাখবো গায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ সুন্দর আওয়াজ যার একটু প্রাণ খুলে পড়েন ওয়া আলা আলে সাইয়্যিদিনা ও নওজওয়ান যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আরশ আজিমে পৌঁছে গেলেন আল্লাহ পাকের কতটা কাছাকাছি হয়ে গেলেন কতটা নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহর কোরআন জানিয়েছে 27 নম্বর পারা সূরাতুন নাজমের ভিতর আল্লাহ বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা তীর ধনুকের যেমন ব্যবধান থাকে এক থেকে বারে নবী আমার আল্লাহ খুব কাছাকাছি হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফাওহা ইলা আবদিহি মা ওহা আমার নবীকে যেটা ওহী করা দরকার আমি আল্লাহ ওহী করে দিলাম আমার হাবিবকে যেটা দেওয়া দরকার আমি আল্লাহ পাক সেটা দিয়ে দিলাম নবী আমার কি নিয়ে গেলেন আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী নিয়ে গেলেন আল্লাহ পাকের নবী বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি মুহাম্মদ আপনার জন্য ইবাদতগুলো নিয়ে এসেছি আমার জানি ইবাদত আমার মালি ইবাদত আল্লাহ পাক আমার মৌখিক ইবাদত আমি মুখ দিয়ে যত ইবাদত করেছি আমি অর্থ দান করে যত ইবাদত বান্দিগি করেছি আমার শরীর নিয়ে কষ্ট করে যত ইবাদত করেছি আল্লাহ আমার ইবাদতগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি আল্লাহ আল্লাহ পাক বড় খুশি হয়ে গেলেন আমার আল্লাহ পাক বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক বলেন হাবিব আপনার প্রতি রহমত আপনার প্রতি বরকত আপনার প্রতি শান্তি আমি আল্লাহ নাজিল করি আল্লাহ নবী কেমন মায়ার নবী কেমন দয়ার নবী একটা বার চিন্তা করে ওই জায়গাতে নবী আমার আমাদের কথা ভুলে গেলেন না উম্মতের কথা ভুললেন না আরশে আজিমের মতন জায়গায় নবী আমাদের কথা ভুলে গেলেন না আল্লাহ তুমি রহমত করবে আমার উপরে এটা না হতে পারে আল্লাহ আমার উপরে করলেই হবে না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ পাক আপনার রহমত বরকত শুধু আমার উপরে করলে হবে না আপনার রহমত বরকত আমার নেক উম্মতিদের প্রতি করতেই হবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা একবার চিন্তা করে আরশে আজিমে গিয়ে উম্মতের কথা স্মরণ করলেন এমন একটা মায়ার নবী এই পৃথিবীর জগতে এসেছিলেন না 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 আসেনি এই পৃথিবীর জগতে সব থেকে উম্মতের বেশি যিনি দরদি ছিলেন তিনি হলেন আমার আপনার নবী আমার ভাইয়েরা এমন কথা হচ্ছে আল্লাহর সঙ্গে আর নবীর সঙ্গে এই কথা হয়ে যাওয়ার পর আল্লাহ ফেরেশতারা খুশি হয়ে গেল তারা সাক্ষী দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মালিক নেই ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এবং আমরা সাক্ষী রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের রাসূল এবং আল্লাহ পাকের বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এ আমার হাবিব নবী আমার বললেন আল্লাহ পাক আমি যে মিরাজে এলাম আমি তো মিরাজে এলাম আপনার সঙ্গে দেখা করলাম অনেক কথাবার্তা হয়ে গেল আমার উম্মতেরা কি মিরাজে আসতে পারবে না তাদেরকে সৌভাগ্য হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে জানিয়ে দিলেন ও আমার হাবিব আপনার উম্মতের জন্য আমি আল্লাহ নামাজটাকে মিরাজ করলাম জোরে বলেন সুবহানাল্লাহ নবী আমার জানালেন আসসালাতু
মিরাজুল মুমিনিন, নামাজটা হলো মুমিনদের মিরাজ। মিরাজে যে আত্তাহিয়াতু যে কথা নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে হয়েছিল, ও আত্তাহিয়াতু আমাদের নামাজে পড়তে হয় না যদি আমরা সেই মনোনিবেশ করি, সেই অর্থের দিকে মানের দিকে খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো। নবী আমার বলেছে, তোমরা যখন নামাজ আদায় করবে তখন তোমরা মনে করবে যে আমরা আল্লাহকে দেখছি। আল্লাহকে আমরা দেখতে না পেলেও আল্লাহ তিনি আমাদের দেখছেন, এটা মনে করে তোমরা নামাজ আদায় করবে। তাহলে তোমার নামাজটা সঠিকভাবে আদায় হয়ে যাবে। আর তোমার মনের ভিতরে যখন আল্লাহ পাকের প্রতি একাগ্রতা থাকবে না, আল্লাহর প্রতি সেই ভক্তি মহাব্বত ভালোবাসা থাকবে না, তখন তোমার নামাজের ভিতরে অনেক ত্রুটি অনেক সমস্যা এসে হাজির হয়ে যাবে। নবী আমার আরশে আযিমে কথাবার্তা বলার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে লক্ষ্য করে বললেন, ও আমার হাবিব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলাম। আল্লাহ পাক বলেন, আমি আপনার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। তবে আমার এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে তিনি ফিরছেন 6 নম্বর আসমানে গিয়ে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা হয়ে গেল। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো আল্লাহর দরবারে গেলেন, তা আল্লাহ আপনাকে কি দিলেন? আপনার উম্মতকে কি আল্লাহ কিছু দিয়েছেন? তা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে নবী বললেন, আল্লাহ আমার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বললেন, হারগিজ আপনার উম্মতের 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি যান, একটু আপিল করুন, আবেদন করুন, আল্লাহ একটু কমিয়ে দেন। কোন কিতাব লেখক লিখেছেন যে 5 ওয়াক্ত কমানো হলো, 45-এ দাঁড়ালো। কেউ বললো না 10 ওয়াক্ত কমিয়ে 40 করা হলো। কম বেশি আল্লাহর নবী 9 বার যাতায়াত করলেন। কতবার? 9 বার। 5 9 45 ওয়াক্ত নামাজ কমে গেল। এরপরেও মুসা নবী বলেছিলেন, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বেন। কেন? এই দুনিয়ার মানুষ আমি চিনি। আমি মুসা ইতিপূর্বে দুনিয়ায় বসবাস করে এসেছি। দুনিয়ার ময়দান কেমন আর মানুষ কতটা ব্যাঘাত, মানুষ কতটা বেকার, সেটা আমি ভালো জানি। আপনার উম্মত পড়বে না। নবী বললেন, আমি আর যাব না, আমি এটাই মেনে নিয়েছি। আল্লাহর তরফ থেকে আওয়াজ হলো, হাবিব, আমি আল্লাহ পাক ওটাকে মঞ্জুর করেছি। তবে শোনেন, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা বড় ওয়াদা দিলাম, যে 50 আমি আল্লাহ বলেছিলাম ওই 50-এর সওয়াব দেব। ওরা যদি 5 ওয়াক্ত পড়তে পারে, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, ওরা একটা ভালো কাজ করবে, আমি আল্লাহ তাদের 10 গুণ নেকি দেব। বলুন সুবহানাল্লাহ। ওরা যদি 5 ওয়াক্ত পড়ে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কাজ কমিয়ে দিলাম, রোজের দাম ঠিক রাখলাম। কাজটা কমিয়ে দিলাম, কিন্তু যে রোজের দাম দেব বলেছিলাম আমি আল্লাহ সেটা দিয়ে দেব। এটাই হলো রহমানুর রহিম, এটাই হলো বড় দয়ার আল্লাহ। ঠিক না বেটি? ও নওজওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, নবী আমার আরশে আযিমে আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা বলে নবী আমার আস্তে আস্তে যখন আল্লাহ নবী চলে এলেন ওই সিদুল মুনতাহাতে চলে এলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের কাছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে নিয়ে আমি এবারে আপনাকে নিয়ে চলে যাব, আল্লাহ পাকে জান্নাতে নিয়ে যাব, আপনাকে একটু জান্নাতটা দেখাবো। জান্নাতটা কেমন আপনি একটু দেখবেন। আল্লাহ নবীকে সঙ্গে করে নিয়ে ওই মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের ভিতরে নিয়ে গেলেন। জান্নাতের ভিতরে যাওয়ার পর নবী আমার ওই জান্নাতের ভিতরে দৃশ্যটা দেখে আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। এত সুন্দর জান্নাত, ওই জান্নাতের ভিতরে আল্লাহ নবী দেখতে পেলেন দুটো বিল্ডিং দাঁড়িয়ে রয়েছে। একটা বিল্ডিং এর রং হলো লাল, আর একটা বিল্ডিং এর রং হলো সবুজ। আল্লাহ নবী দেখতে পেলেন একটা বিল্ডিং এর রং লাল, আর একটা বিল্ডিং এর রং হলো নীল বর্ণ। নবী আমার দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই জিবরাইল, বলেন একটা বার এই জান্নাতের ভিতরে এই দুটো বিল্ডিং কেন করা রয়েছে? আমি বুঝতে পারি নাই। একটা বিল্ডিং লাল রঙের, আর একটা বিল্ডিং নীল রঙের, কারণটা কি? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলতে চাইলেন না। নবী আমার বললেন, না, আমাকে বলতেই হবে, আমি শুনতে চাই। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন,
বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জানেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে ছোট কন্যা দান করেছেন, যার নাম হলো হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ফাতেমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই ফাতেমার গর্ভ থেকে দুটো সন্তান দান করবেন। একটা সন্তানের নাম বলে ইমাম হাসান, আর একটা সন্তানের নাম হবে ইমাম হুসাইন। আপনার এই দুইজন নাতি এরা পৃথিবীর জমিনে থাকতে যে ইমাম হাসানকে তারা দলবলেরা, তারা বিরোধী পক্ষরা, তারা শত্রু পক্ষরা তারাকে বিষ পান করাবে। বিষ পান করার কারণে তারা শরীরটা নীল বর্ণ হয়ে যাবে। এই জন্য ইমাম হাসানের জন্য আল্লাহ অ্যাডভান্স আগাম আল্লাহ জান্নাতে তার জন্য নীল রঙের বিল্ডিং আল্লাহ বানিয়ে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আদরের নবী ইমাম হুসাইন তিনি কারবালার ময়দানে আপনার উম্মতের জন্য শহীদ হয়ে যাবে। এই ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। যে কারবালার ময়দানটা রক্তে লাল হয়ে যাবে, রক্তের লাল রং, এই রক্তের রং যেমন লাগায় ওই লাল কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম হুসাইনের জন্য জান্নাত আমার আল্লাহ লাল রঙের বিল্ডিং বানিয়ে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মনটা একটু খারাপ হয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো বলতে চাইনি, আপনি তো আমার কাছ থেকে জোর করে বার করে নিয়েছেন। আল্লাহ নবীর সঙ্গে কথা বলতে বলতে জিবরিল আলাইহিস সালাম নবীকে সঙ্গে করে নিয়ে জান্নাতের সুন্দর দৃশ্যগুলো দেখালেন। জান্নাতের বর্ণনা আর কি দেব? আল্লাহ পাকের কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করেছে, এক নম্বর হলো যারা ঈমান এনেছে, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত যারা নেক আমল করেছে। এক নম্বর ঈমান আনা, দুই নম্বর নেক আমল করা। আল্লাহ পাক বললেন এই দুটো কাজ যারা করতে পারবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য আমার সব থেকে সুন্দর জান্নাত, বড় জান্নাত যার নাম হলো জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ এই জান্নাতুল ফিরদাউস তাদের জন্য রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা, আমার জান্নাতে যে ব্যক্তি একটাবার প্রবেশ করবে ওই ব্যক্তিটা আমার জান্নাত থেকে কোনোদিন বাইরে আসতে চাইবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন এক নিয়ামতে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সঠিক শুনেছেন। আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ, আল্লাহ পাকের নবী বললেন, আমার বেলালের পায়ের আওয়াজটা কেন আমি জান্নাতে শুনতে পেলাম। জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহকে এমন ভাবে খুশি করে নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালের জন্য আমার আল্লাহ জান্নাতকে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। জাহান্নামের কাছে চলে গেলেন যে জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা, বড় আযাবের জায়গা। জাহান্নামের গভীর কতটা, জাহান্নামের ভিতর কতটা, তার গর্ত কতটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনা শরীফে আল্লাহ নবী আমার সাহাবা হুজুরদের নিয়ে বসে রয়েছেন। হঠাৎ করে একটা বিকট আওয়াজ শোনা গেল, বাস পড়া আওয়াজের মতো একটা বিকট আওয়াজ শোনা গেল। এই আওয়াজটা শুনতে পাওয়ার পর আল্লাহ নবী সাহাবীদেরকে এই বাস পড়া আওয়াজটা কিসের
কিসের আওয়াজ জানো? জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল, ওই পাথরটাকে 70,000 বছর আগে ছাড়া হয়েছিল। 70,000 বছর পরে জাহান্নামের তলাতে পৌঁছে গেছে, তারই আওয়াজটা এই মুহূর্তে শোনা গেল। তাহলে একবার চিন্তা করেন, একটা পাথর যদি জাহান্নামের ভিতরে যেতে তার গভীর কতটা না জানি হতে পারে। আমার ভাই জানি না, আল্লাহ নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ওই মেরাজের রাত্রিতে আল্লাহ নবীকে নিয়ে জাহান্নামের কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী আবার জাহান্নামের কাছে চলে গেলেন। আল্লাহ নবীকে জাহান্নামের আযাব দেখানো হচ্ছে, জাহান্নামের দৃশ্য দেখানো হচ্ছে। আল্লাহ নবী জাহান্নামের দিকে তাকিয়ে দেখতে পেলেন ওই জাহান্নামের ভিতরে একদল মানুষ রয়েছে, যাদের মাথাতে আল্লাহর ফেরেশতারা বড় বড় পাথরগুলো মারছে, আর পাথরগুলো মারার কারণে তাদের মাথাগুলো ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর পাথরটা মাথায় লেগে ওই পাথরটা দূরে সরে যায়। আল্লাহর ফেরেশতারা আবার পাথরটা যখন কুড়িয়ে আনতে যায়, পাথরটা আনতে যায়, ওখান থেকে পাথরটা নিয়ে আসতে যে সময়টুকু লাগে, এই সময়ের ভিতরে এদের মাথাটা আবার নতুন তৈরি হয়ে যায়। ফেরেশতারা আবার নতুন মাথায় আঘাত করে, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, নিয়ে যায়, পাথরটা দূরে পড়ে যায়। আল্লাহ ফেরেশতারা আবার পাথরটা কুড়িয়ে আনে, এইভাবে মারতে থাকে। ওই সময় নবী জিজ্ঞাসা করেছিলেন,